হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যদি একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, প্রচুর লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2000 শহীদ রক্ত দিয়েছে শুধু সে বাস্তবায়ন করে ছাড়বো। আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে ইনশাআল্লাহ, আমার প্রত্যাশা, আমার আশাবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। যে খুনি আওয়ামী লীগ, তাদের যে রক্ত দেবে চরিত্র, এই চরিত্র ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিছু হবে না। এটি আবার নতুন করে সেই পরাজিত শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি পথ। চিৎকার করেছি, অনেক বলেছি, কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশীজনদেরকে এই কথাটা বোঝাতে পারি নাই। আমাদের এই চিৎকার চেঁচামেচি ব্যর্থ হয়েছে। একবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশটা যদি বেঁচে যায়, ওসমান হাদিরা বেঁচে থাকবে। আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে ইনশাআল্লাহ, আমার প্রত্যাশা, আমার আশাবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আমরা কায়মনে মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে, শরীফ ওসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করলো, আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি, তাহলে আসলে আমাদের এই কথা, আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে। আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি, তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে, সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে ওন করতে পারবো না। তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন, এমন প্রতিবাদের প্রয়োজন, যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যদি একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আমাদের ভাইয়ের নেক হায়াত, সুস্থতার সাথে তার হায়াত কামনা করি এবং এই জন্য আমি সকলকে বলবো, আমাদের সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং প্রয়োজনে সাদাকা করে করে আমাদের ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ যেন এই সাদাকার বিনিময়ে আমাদের জাতির উপর থেকে এই বিপদকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রিয় ভাইয়েরা, আমরা তো জানি যে বিপ্লবীরা মরে না। আমাদের ভাই হাদি ভাই আল্লাহ হায়াত না রাখলে তিনি তো শহীদ, আর হায়াত রাখলে ইনশাআল্লাহ শতগুণ শক্তি নেই ফিরে যান আমাদের মধ্যে। হাদি ভাইয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য শুধুমাত্র একটা হাদি না, আমরা প্রত্যেকে হাদি অবশ্যই সমতা আমরা নিয়েছি ইনশাআল্লাহ। কথা হচ্ছে ভাই তো আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আমাদের ভাইকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের ব্যাপারে কি হবে? আজকে গুলি হয়েছে, এত ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেও ইন্টারিম কাউকে গ্রেফতার করতে পারে নাই। আপনারা দেখেছেন এত বড় একটা ঘটনা, একজন সম্ভাব্য এমপি প্রার্থী, তার উপরে গুলি হয়েছে, কিন্তু আমাদের যে একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কোনো উল্লেখ তৎপরতা দেখেছেন আপনারা? আমি তো দেখি নাই। তাকে শুধুমাত্র তো এই একটা ঘটনা না, বিগত মাসগুলোতে তো অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু আমাদের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এটাই বলতে পারি না আমরা। তারে আমরা দেখতে পাই কোন জায়গায় কোন
মাংসের সাথে আলুর পরিমাণ বেশি নেই এগুলো ধরতেছে। অথচ দেশের মধ্যে যে ভারত থেকে অস্ত্র আসতেছে, দেশের মধ্যে যে থানা থেকে লুঠা অস্ত্র নিয়ে অপরাধীরা ঘুরতেছে, অপরাধ করতেছে, এগুলো ধরার ব্যাপারে তার কোনো মাত্রা আমরা দেখি নাই। আজকে গুলি হয়তো এত ঘন্টা হয়ে গিয়েছে, এর মধ্যেও হত্যাকারী তাকে তো মোটামুটি শনাক্ত করা গিয়েছে প্রাথমিকভাবে। এত কিছুর পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। গ্রেপ্তার করতে পারবে কি করে? যে ইন্ডিয়া আমরা বানিয়েছি, রক্ত দিয়ে একটা দেশকে স্বৈরাচার মুক্ত করে আপনারা তুলে দিয়েছি, আপনারা সুন্দরটা সাজিয়ে দেবেন, কিন্তু আপনাদের অযোগ্যতা, আপনাদের ব্যর্থতা, সবচাইতে বড় কথা আপনাদের সুশীলতা আমাদের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্দলের কনভেনর আকমা জামাল, যে কিনা জুলাইতে বলেছিল এই রাজাকারদেরকে ধরে ধরে ট্রান্সফার দেওয়া লাগবে, যে কিনা খুনি হাসিনাকে নির্বাচন ছাড়া আরো 5 বছর দেখতে দিয়েছে। এই কুলম থেকে যখন ধরতে চেয়েছি আমরা, ধরে আইন হয়ে তুলতে চেয়েছি, আপনারা দেখেছেন এই ঘটনার পরেও সুশীল সমাজ ন্যারেটিভ বানিয়ে যাচ্ছে। আরে ভাই, এই সুশীলতা দিয়ে আপনারা দেশ চালাতে পারবেন না। যে খুনি আওয়ামী লীগ, তাদের যে রক্ত দেবেন চরিত্র, এই চরিত্র ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিছু হবে না। আওয়ামী লীগের কুকুরের নাম, ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে, ওদেরকে যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারিমকে কোনো ব্যবস্থা নিতে। আজকে সেই একইভাবে হুমকি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে, ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল্যাণে রাজুকে দুলিয়ে রাখবে। আমরা কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো এই ইন্টারিম তো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের সোচে বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে একটা দেশকে মুক্ত করে তোমার তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিমকে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আকামা জামালের ঘটনাকে চ্যানেলে থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া এমনভাবে ফ্রেমিং করছে যেন আওয়ামী লীগের তাদের এখনো বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে। আমি ধরেছি একজন হত্যার হুমকি দেওয়া অধ্যাপক, যে কিনা হচ্ছে আমাদেরকে ট্রান্সফার করতে বলেছে, তাকে ধরতে দিয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আজকে হাদি ভাই মৃত্যুর পাঞ্জা লড়ছে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, প্রচুর লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2000 শহীদ রক্ত দিয়েছে শুধু সে বাস্তবায়ন করে ছাড়বো আমরা। প্রিয় ভাইয়েরা, ঘরে বসে থাকার সময় নাই। এই সুশীল ইন্টারিম তাদের যে ক্ষুদ্র হেডো আছে তারা দেখিয়ে দিয়েছে এই ইন্টারিমের বর্ষাকাল চলবে না। যদি হাদি ভাইয়ের হত্যার চেষ্টাকারীকে এখনো যদি ধরতে যারা ব্যর্থ হয় এবং আরো সুশীলতা করে বেড়ায়, তাহলে এর পরবর্তী ব্যবস্থা আমরা জনগণ নিজেরা তুলে নেবো হাতে। আমরাই দেখবো কত বড় সুশীলতা আমরা দেখাইতে পারলাম, আমরা দেখবো ইনশাআল্লাহ।